व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्नि दहिका शक्ति रामकृष्णस्य तह्या सर्वविद्या स्वरूपं तं शारदं नमामि। श्रद्धेय महाराज स्वामी आत्मबोधानंद जी महाराज रामकृष्ण वेदांत मठের সম্পাদক এবং আমার আরো সন্ন্যাসী ভাই এবং উপস্থিত সজ্জন মণ্ডলী সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে আমি যে একটা কথা স্মরণ করবার চেষ্টা করব। এখানে আপনারা যারা আছেন তারা কিন্তু কেউ কমা নয়। আমরা চেয়ারে বসে আছি, গেরুয়া পড়েছি বলে আমরা মনে করি, কিন্তু আমরা এটা একটা অ্যাপারেন্ট পোশাক। আপাতভাবে আমরা এখানে বসেছি, কিন্তু আপনারা সারা ভারতবর্ষের এই যে আপনারা বসে আছেন, আপনারা কিন্তু কোনো অংশে আধ্যাত্মিক দিক থেকে কি কোথায় রয়েছেন আমরা জানি না। আপনারা বলে যাচ্ছেন, আপনারা অনেক কথা বলছেন, সেটা হয়তো আমরা শুনতে পাচ্ছি না। সাউন্ডের কতগুলো ভাগ আছে, কতগুলো ফ্রিকোয়েন্সিতে আমরা শুনতে পাই, কতগুলো ফ্রিকোয়েন্সি আমরা শুনতে পাই না, কিন্তু সাউন্ড হচ্ছে। কাজেই আপনাদের চিন্তা ভাবনা কোথায় আমরা জানি না, কিন্তু আপনার ভারতবর্ষের মানুষ, আপনাদের কাছে আধ্যাত্মিকতার কথা বলা, স্বামীজির কথা বলা বেশি বলা। স্বামীজি বলছেন যে তোমাদের কাছে বেদান্তের কথা বলা বেশি বলা, কিন্তু আর কি বা বলার আছে? আত্মানং জানত অন্য বাচ বিমুঞ্চত, উপনিষদ বলছেন, তাকেই জানো, অন্য সব কথা বাদ দাও। আমরা যে ধরনের কথাবার্তা আলাপ আলোচনা করি ম্যাক্সিমাম কিন্তু আমাদের ওয়েস্ট অফ এনার্জি। উপনিষদ বলছে মা হিংসাত অন্নম, কোনো কিছু নষ্ট করবে না। তোমার চিন্তা করবার শক্তি আছে বলে তুমি যা ইচ্ছা তুমি চিন্তা করো না, এটা তোমার শক্তি অপব্যবহার হবে। এটাকে তুমি ভালো দিকে ট্রান্সফার করো। আমরা জানি সায়েন্সে বলা হয় একটা ফোর্স থেকে একটা ফোর্সে আমরা ট্রান্সফার করতে পারি। হিট থেকে সাউন্ডে আসতে পারে, সাউন্ড থেকে কেমিক্যাল এনার্জিতে রূপান্তরিত হতে পারে। আমাদের শক্তিটাকে আমরা যদি ঈশ্বর ছাড়া অন্য কোনো বস্তুর মধ্যে যদি আমরা চালাই, তাহলে আমরা উই আর ওয়েস্টিং ইউর ব্রেন অ্যান্ড এবিলিটিস, দেয়ার ইজ নো এক্সকিউজ। স্বামীজি বলছেন অন্য কোনো কিছুর দিকে মন দেওয়াটা আমাদের উচিত নয়, কিন্তু আমরা তাই করছি। আমরা জানি না, অজ্ঞানতা। কিন্তু মাঝে মাঝে আমাদের কিছু জ্ঞানবান মানুষ আমাদের পৃথিবীতে আসেন। এইরকম একজন মানুষ হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব। তিনি এই যে আমাদের চূর্ণী নদীতে এসেছিলেন, আমরা জানি সে কথা, এটা ইতিহাস। ওনার ভাইয়ের ছেলে যখন মারা যায়, মথুরবাবু তখন ওখানে নিয়ে এসেছিলেন এই চূর্ণী নদীতে ওনার শোক প্রশমনের জন্য। আমরা জানি সে কথা, এই কলাইঘাটাতে শ্রীরামকৃষ্ণদেব যখন নামলেন, মথুরবাবু তখন দেখলেন ওনার পরিচিত সব প্রজারা রয়েছে, তারা এসছে মথুরবাবুকে প্রণাম করছে। শ্রীরামকৃষ্ণদেব জিজ্ঞেস করলেন, মথুর এরা কারা? বলি এরা আমার প্রজা। তার কিছু আগে ভারতবর্ষে দুর্ভিক্ষ হয়ে গেছে, এটি ইতিহাস বলছে। সেই দুর্ভিক্ষে অনেক লোক মারা গেছে, তারা রুগ্ন শীর্ণ, তারা সব এসে মথুরবাবুকে টাকা দিচ্ছে। শ্রীরামকৃষ্ণদেব বললেন যে মথুর
এদের এক মাথা করে তেল দাও, এদের খেতে দাও পেট ভর্তি করে। এইটি যুগের প্রয়োজনে ত্যাগ এবং সেবা হয়েছে ভারতবর্ষের আদর্শ। ত্যাগে নৈক অমৃতত্ব মানুষ ন মেধয়ান বহু না শ্রুতে ন। ত্যাগ ছাড়া তুমি জীবনে দাঁড়াতে পারবে না। সেইটা আমরা যখন ভুলে যাই, আমাদের মানুষের স্বভাবই, জীবের স্বভাব হচ্ছে ভুলে যাওয়া। আমরা যখন ভুলে যাই তখন আমাদেরকে তারা মাঝে মাঝে এসে আমাদের শিক্ষা দিয়ে যায়। ভারতবর্ষের আদর্শ তোমরা ভুলে গেছ। তোমরা ঋষির সন্তান। যখন আপনাকে জিজ্ঞাসা করা যায় আপনার কোন গোত্র, বলা হয় আরিম্মান গোত্র, গৌতম গোত্র, তার মানে আমি ঋষিদের বংশধর। এটা আমরা ভুলে যাই। আমরা মনে করি আমরা আল্ট্রা মডার্ন, আমাদের ডেভেলপমেন্ট অনেক, আমাদের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট অনেক হয়েছে, কিন্তু আমাদের নৈতিক দিক থেকে একের নিচে যত বড় সংখ্যা দেবে তার মান কিন্তু কমতে থাকবে। একের 2-এর যা মান, একের 100 মান তার অনেক কম, একের 1000 আরও কম। ইকোনমিক্যালি যত আমরা ডেভেলপড হব, স্পিরিচুয়ালি আমরা তত কিন্তু ডিগ্রেডেড হতে থাকবো। আপনি দেখুন একটা গরিব মানুষের সঙ্গে আপনি কথা বলে দেখুন, তার মুখমণ্ডল দেখুন, আর একটা অর্থশালী মানুষের মুখমণ্ডল দেখুন, আপনি ক্লাসিফাই করতে পারবেন না। তাদের মুখে নেই শান্তি, তাদের শান্তি ছাড়া তাদের সব আছে, কিন্তু একটা গরিব মানুষ তার কিছুই নেই, কারণ তার মুখে প্রশান্তি। এটা ভারতবর্ষ আবিষ্কার করেছে। কিন্তু এই সত্য থেকে আমরা বিচ্যুত যখনই হয়ে যাই, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদা আত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। শ্রীরামকৃষ্ণদেব কখন আসলেন? তো মুসলিমরা আমাদের দেশকে শাসন করছে, করে বেরিয়ে গেছে, ব্রিটিশ আসলো, এসে তারা আমাদের দিয়ে গেল 3টে জিনিস, বাইবেল, বেয়োনেট অ্যান্ড ব্র্যান্ডি। তারা আমাদের ঐতিহ্যটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলো। ঠিক সেই সময় আবির্ভূত হলেন শ্রীরামকৃষ্ণদেব। যখন এরা শিক্ষা পদ্ধতিতে আমাদেরকে এমন কিছু আরম্ভ করলো, যখন আমাদের পূর্বপুরুষের কথা, আমাদের বেদ বেদান্ত সবগুলো যখন আমরা ভুলে যাচ্ছিলাম, ঠিক সেই সময় আসলেন শ্রীরামকৃষ্ণদেব। ঈশ্বরের ইচ্ছা নয় এখান থেকে ভারতবর্ষ থেকে আধ্যাত্মিকতা নষ্ট হয়ে যাক। শ্রীরামকৃষ্ণদেবের জীবনগুলো স্মরণ করুন। আসছেন তিনি ছোটবেলায়, তিনি বলছেন আমি সব শুনতুম, যেখানেই কথা হবে আমি যেতুম, আমি ভালো ভালো কথা শুনেছি, মনের মধ্যে সেগুলো গেঁথে রাখতাম। যখন একটু বড় হচ্ছে তখন ভাইরা বলে তুমি কি করবে, পড়াশোনা করতে চাও না? বলে এই চাল কলা মাথা বিদ্যা শিখতে আমি আসিনি। যে বিদ্যার দ্বারা আমাদের কেবলমাত্র অর্থনৈতিক সাফিসিয়েন্সি হবে, আমাদের শাস্ত্রে বলছে সা বিদ্যা যা বিমুক্ত হয়ে, বিদ্যা তাকেই বলা হচ্ছে যে আমাদের সমস্ত বন্ডেজ থেকে মুক্ত করবে। এই বিদ্যাটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, পড়া অপরা চ। আমরা যে বিদ্যা অনুশীলন করছি, এই ইঞ্জিনিয়ারিং, এই 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 যে আমাদের ড্রয়িং, এই আমাদের অর্থকরী বিদ্যা, এটাকে লোয়ার ক্যাটাগরি বিদ্যা বলা হয়েছে আমাদের শাস্ত্রে। পড়া অপরা চ চ এবং আমরা যে বিদ্যা, অপরা বিদ্যা, আরেকটা বিদ্যা আছে। শ্রীরামকৃষ্ণদেব জিজ্ঞেস করে তুমি কি করবে? বলে আমি ঈশ্বর লাভ করব। এই আদর্শটাকে তিনি প্রস্থাপন করে দিয়ে গেলেন। লেখাপড়া জানলেন না, একটা গ্রামের মানুষ। আপনি চিন্তা করে দেখুন, তিনি বলছেন আমি ঈশ্বর লাভ করব।
বেদাহমেতং পুরুষং মহন্তং আদিত্য বর্ণতম সোপরস্তা তমেব বিদিত্যেতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে না। ঋষিরা বলছেন, আমরা তাকে জেনেছি এই জরামরণ সংকল পৃথিবীর বাইরে আরেকটা সত্তা আছে, তাকে না জানলে তুমি মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। তুমি যাই করো না কেন, তুমি মৃত্যুর ক্লাচের মধ্যে ঘুরছো। ভোগে রোগ ভয়ম, কুলে চ্যুতি ভয়ম, বিত্তে নিবলাদ ভয়ম, সর্ববস্তু ভয়ম নিত্যং ভুবি নিনাং বৈরাগ্য মেবা ভয়ম। সবাই ভীত। দেখুন ব্যাংকে যেয়ে দেখুন সব লকার, আমার গয়না আছে, আমার টাকা আছে, সেফ। সবাই ভীত, কখন চুরি হয়ে যায়। মানুষ কখন অভয় পায়? মানুষ যখন ঈশ্বরকে জানতে পারে, মানুষ যখন ঈশ্বরের চর্চা করে। সর্ববস্তু ভয় নিত্যং ভুবি নিনাং বৈরাগ্য মেবা ভয়ম। তুমি যদি ঈশ্বরকে জানতে পারো তাহলে তুমি অভয় হবে। যতক্ষণ তুমি না জানতে পারবে তুমি ভয় শূন্য হবে না। রাস্তা দিয়ে আপনি হাঁটতে হাঁটতে আপনার ভয় লাগলে তখন আপনি ভগবানকে স্মরণ করেন। স্বামীজি যখন সারা ভারতবর্ষ ভ্রমণ করছেন 8 বছর, তিনি কখনো কিন্তু অসুস্থ হননি। কাজে ঈশ্বরের আরাধনা ভারতবর্ষের হচ্ছে একটা আদর্শ। সেই আদর্শটাকে আমরা ভুলে যেতে বসেছিলাম। সেই সময় আসলেন শ্রীরামকৃষ্ণদেব, তিনি আমাদের শেখালেন। নয়নাথকে জিজ্ঞেস করছেন, তোর কি ইচ্ছা? বলে, আমি সমাধিতে বোধ হয়ে থাকতে চাই। শ্রীরামকৃষ্ণদেব বললেন, দেখ নরেন, অত ছোট নজর করিস না। আমি মনে করলাম তুই বিরাট বট বৃক্ষের মতন হবি, জগতে তাপিত মানুষ এসে তোর ছায়ায় শান্তি পেয়ে চলে যাবে। মা বললেন যে ঠাকুর আসলে তুমি লীলা করলে চলে গেলে, তাহলে এত কষ্ট করে তোমার আসার কি দরকার ছিল? তোমাকে কেন্দ্র করে তোমার সন্তানরা সব একত্রিত হবে, জগতে তাপিত মানুষ এসে তোমার কথা শুনে শান্তি পেয়ে চলে যাবে। শ্রীরামকৃষ্ণদেবের কথার মধ্যে রয়েছে শক্তি, তার জীবনের মধ্যে আছে শক্তি। তিনি আমাদের শান্তি দিতে এসেছিলেন, তিনি আমাদের শক্তি যোগার জন্য এসেছিলেন। আমাদের 3টে সত্তা ঋষিরা আবিষ্কার করেছেন। আমরা প্রতিটা মানুষের মধ্যে 3টে সত্তা কমন আছে, তম রজ সত্য। এই 3টে আমাদের প্রত্যেকের মধ্যে গুণ আছে। আমরা অধিকাংশ মানুষ তম এবং রজের মধ্যে নিমগ্ন হয়ে থাকি। অজ্ঞানতায়, মায়াতে আমরা বুঝতে পারি না আমার মধ্যে কত শক্তি আছে, আমার মধ্যে সেই শক্তি রয়েছে, ঈশ্বর রয়েছেন, আমরা বুঝতে পারি না। কারণ সত্যগুণের চর্চা নেই। সত্যগুণের চর্চার অভাবে আমরা তমতে এবং রাজসিকতায় আবৃত। সেই সময় শ্রীরামকৃষ্ণদেব আসলেন, তিনি এসে বললেন, সত্যগুণের চর্চা তিনি করলেন। তিনি ঈশ্বর ছাড়া কিছু বুঝছেন না। তিনি সত্যগুণে নিজেকে এমনইভাবে শুদ্ধ করলেন, তার সমস্ত কিছু তিনি জানতে পারতেন। একটা মানুষকে দেখেই তিনি বুঝতে পারতেন এর মধ্যে এই শক্তি রয়েছে। নয়নাথকে দেখেই বললেন, জানি প্রভু তুমি সেই নররূপী নারায়ণ, জীবের দুঃখে কাতর হয়ে এসেছো। সেই শ্রীরামকৃষ্ণদেব এসে বুঝতে পারলেন মানুষ, কলকাতার মানুষগুলো পোকার মতন কিলবিল হয়ে ঘুরছে, আমাদের অবস্থা দেখে তার কষ্ট হতো। তিনি চাইলেন যে আমাদের উদ্ধার করবেন। তিনি চাইলেন আমাদের যে পূর্ণ সত্তা, সেই সত্তাটাকে জাগ্রত হোক, যে চৈতন্য হোক। আমাদের মধ্যে সেই চৈতন্য সত্তা রয়েছে, ঘুমিয়ে আছে। লেটেন্ট হিট, লিন তাপ, টেম্পারেচার, জলকে টেম্পারেচার দিন 1, 2, 3 বাড়ছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল। তারপরে যে থার্মোমিটার দেন, দেখবেন টেম্পারেচার তাপ দিল, ফুটছে না, লুকিয়ে আছে। আমাদের মধ্যে সেই সত্তাটা লুকিয়ে আছে, প্রকাশিত হয়নি, কিন্তু আছে আমাদের ভেতরে সত্তা।
সেই সত্তাটাকে জাগ্রত করবার জন্য শ্রীরামকৃষ্ণদেব আসলেন। তিনি ছিলেন লাভ পার্সনিফাইড। স্বামীজির বাবা যখন মারা গেলেন, আপনারা জানেন, সে কথা ইতিহাস বলছে, তিনি ঘুরছেন চাকরির জন্য, কিন্তু তখন স্বামী বিবেকানন্দ তিনি চাকরি পাচ্ছেন না। একদিন শ্রীরামকৃষ্ণদেব এসে বললেন, আপনি আমার মাকে বলে দিন, আপনার মার কাছ থেকে আমার ভাই মা এদের যেন খাবার বন্দোবস্ত হয়। তো উনি বললেন, দেখ আমি তো মাকে বলি, কিন্তু তুই তো আমার মাকে মানিস না, সেই জন্য মা দিচ্ছে না, তুই যা মাকে বল। উনি বললেন, গেলেন, কিন্তু চাইতে পারলেন। উনি বুঝতে পারলেন যে ঈশ্বরের কাছে যদি আন্তরিক আমরা চাই তিনি দিয়ে দেবেন, কিন্তু বললেন, মা আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও। শ্রীরামকৃষ্ণদেব জিজ্ঞেস করলেন, তুই বলেছিলি? আমার চাইতে লজ্জা করলো। সামান্য জিনিস চেলে পারে, আমি বড় জিনিস তো পাবো না। সেই জন্য বললেন, আপনাকে করে দিতে হবে। বলে, আমি দেখ এসব বলতে পারি না, কিন্তু আমি ওসব জানি না, আপনাকে আমাকে করিয়ে দিতে হবে। আমার মা ভাই তাদের কে দেখবে? শ্রীরামকৃষ্ণদেব বলে, আচ্ছা ঠিক আছে, তোদের মোটা ভাত কাপড় অভাব হবে না। বললেন, আপনি আমার একটা গান শোনান মায়ের। মা তম হিতারাই গানটা শোনাচ্ছেন। বিকালবেলায় নয়নাথ ঘুমিয়ে আছেন। শ্রীরামকৃষ্ণদেব তখন বলছে, দেখ নরেন মাকে মেনেছে, যিনি হোল ওয়ার্ল্ডের একটা শক্তি, জগৎ মাতা, তাকে যদি আমরা না মানি আমরা অজ্ঞানতায় আবৃত হয়ে যাব। শ্রীরামকৃষ্ণদেব এসে নরেন্দ্রনাথকে বললেন যে তুই আমার মাকে মানো না, সেই জন্য তোমার এই অবস্থা। যখন উনি মাকে মানলেন, গান করলেন, তখন শ্রীরামকৃষ্ণদেব খুব খুশি। বললেন যে নরেন মাকে মেনেছে, বলো কত আনন্দের কথা। যখন নরেন জেগেছে তখন বললেন যে দেখ আমার জন্য একটা, আমি শ্রীরামকৃষ্ণদেব হুঁকো খেতেন, বলে যে আমি একটু তামাক খাবো, নিয়ে এসো। তামাক নিয়ে আসলেন। বলে আমি কলকেতে খাবো। বলে আগে তুই খা, কলকেতে খেয়ে তা বলে দে, তোর হাতে আমি খাবো। বললেন না, আপনি হাতটা মুছে খেয়ে। বলে তুই তো বড় ভারী ভেদ বুদ্ধি, তুই আর আমি কি আলাদা? একই গঙ্গার জলের মাঝখানে বাঁশ বেঁধে দিলে যেমন দুভাগ দেখা যায়, তাই মাত্র আমরা এক সত্তা। এটা আমাদের বেদান্তে বলছে, একং সৎ বিপ্রা বহুধা বদন্তি, আমরা এক। এই যে আমরা বহু দেখছি আমাদের অজ্ঞানতায়, এটা আমরা ভুলে গেছি। বলেন এটা একই গঙ্গা জলের মাঝখানে বাঁশ বেঁধে দিলে যেমন দুভাগ দেখা যায়, তাই মাত্র। এই বেদান্তই হচ্ছে সামনের দিনের আমাদের ধর্মের একটা রূপ। সেটা শ্রীরামকৃষ্ণদেব তিনি দেখিয়ে গেলেন যে তোমরা নিজেদের ঐতিহ্যটাকে ভুলবে না, সেই জাগ্রত করো তোমার সেই সত্তাটা, সেটা তোমার ভিতরে রয়েছে। মা বললেন তিনি ছিলেন স্বয়ং অদ্বৈত। তিনি ছিলেন, আমাদের শাস্ত্রে বলা হচ্ছে আমাদের তিনটে সত্তা, তম রজ সত্তার দ্বারা আমরা আবৃত, কিন্তু আমাদেরকে কন্ট্রোল করছে কে? আমাদের কন্ট্রোল করছে আমাদের এই ইন্দ্রিয়গুলো নয়, এর পিছনে আছে আমাদের মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এবং তার পিছনে হচ্ছে আরেকটা সত্তা যাকে বলা হচ্ছে আত্মা। সেই আত্মাকে তো আমরা জানতে পারি না, সেই কিন্তু আমাদের কন্ট্রোল করছে। সেই আত্মার প্রকৃত রূপ হচ্ছেন শ্রীরামকৃষ্ণদেব। তার স্মরণ মনন করলে আমরা বুঝতে পারবো আমরা কে। তার এত ভালোবাসা। স্বামীজি বলছেন তার বাবা, বলছেন যখন বাবা মারা গেছে তিনি সবার কাছে সাহায্য চেয়েছেন, কিন্তু কেউ তাকে সাহায্য করছে না। তিনি যখন একজন বন্ধু বলে চলো আমরা একটু অন্য সঙ্গ করি,
শ্রীরামকৃষ্ণদেবকে একজন এসে বলছে যে নরেন তো খারাপ হয়ে গেছে। তখন শ্রীরামকৃষ্ণদেব প্রথমে কিছু বলেননি, কিন্তু একদিন পরে যখন বলছেন, দেখ যদি তুই আবার এই কথা বলিস আমি তোর মুখ দর্শন করবো না। নরেন্দ্রনাথ সেটা শুনেছেন, বলে সবাই আমাকে ভুলে গেছে, সবাই আমাকে ভুল বুঝছে, কিন্তু তিনি তো ভুল বোঝেননি। তিনি কেবলমাত্র ভালোবাসিতে জানিতেন, অপর সকলে ভালোবাসার অভিনয় করে মাত্র। আমরা প্রাত্যহিক জীবনে যে ভালোবাসা দেখছি এটা ফলস, মিথ্যা। তিনি যে ভালোবাসছেন আমাদের, সেই ভালোবাসাটা হচ্ছে জেনুইন। সেই জন্য আজকে আমাদের প্রয়োজন তাকে ডাকা, তার স্মরণ নেওয়া। তিনি আমাদের জন্য ভাবছেন, ভালোবাসছেন। কাজে এই বিশেষ দিনে আমরা তাকে ডাকবো, তার স্মরণ করব, তার কাছে প্রার্থনা করব। তিনি কান খোরকে আমার সামান্য মনের ইচ্ছা তিনি পূরণ করে দেন। আজকে এই কল্পতরু দিবসের দিনে আমরা সবাই তাকে আমাদের মনের ব্যথা বেদনা সব কিছু আমরা তাকে জানাবো। আজকে আমাদের মস্ত বড় সৌভাগ্য যে আমরা তাকে আমাদের মধ্যে পেয়েছি। এই বাংলাদেশে, এই ভারতবর্ষে তিনি এসছেন, আমাদেরকে শেখাচ্ছেন চাঁদ মামা যেমন সকলের মামা, তুমি ডাকো তোমার মামা। তিনি আমাদের খুব কাছে, খুব প্রিয়, কিন্তু তাকে ঠাকুর বললেন মনে বনে কোণে, মনে মনে তাকে জানাও, তার জন্য কোনো কিছু দরকার নেই। তিনি তার ভালোবাসা যেন আমরা না ভুলে যাই, আমরা যেন তাকে স্মরণ করি। ভগবান বলছেন মাং অনুস্বরে যুদ্ধ যাও, তুমি যুদ্ধ করো, সংসার করো, যে কোনো কাজই করো না, কিন্তু মনটাকে তুমি তার দিকে দিয়ে রাখো। শুধু একটা দিনে, কল্পতরুর দিনেই যে তাকে স্মরণ করবো তা নয়, তাকে কথান্তস্য মাং নিত্যম, তার কথা নিত্য বলা বলি করতে হবে। আজকে আমাদের মস্ত বড় সৌভাগ্য যে আমরা এখানে একটু তাঁর কথা স্মরণ করবার চেষ্টা করছি, ভালো লাগছে, কিন্তু সেই তার জীবনটাকে আমাদের অনুধ্যানের প্রয়োজন। খুব হার্ডার সাবজেক্ট, খুব কঠিন, কিন্তু এগুলোকে আমরা যদি তার চিন্তা করতে পারি, তার কাছে প্রেয়ার করতে পারি, তিনি আমাদের সহজ করে দেবেন। এই যে আমরা যদি অভ্যাস করি, আমরা যদি বুঝতে পারি যে তাকে ডাকাটাই হচ্ছে সমস্ত কাজ, আমাদের জীবনের প্রতিটা কাজের মধ্যেই আমরা তাকে স্মরণ করবার চেষ্টা করতে পারি, সেটা যদি আমরা করতে পারি, সেটাই হবে তাকে সবচেয়ে শ্রদ্ধা জানানোর সর্বোচ্চ উপায়। ঠাকুরমার স্বামীজির কাছে প্রার্থনা জানাই তিনি আমাদের যোগ্য করে তুলুন, এই বলেই আমার বক্তব্য সমাপ্ত।